চলতি বছর শেরপুরে টানা বর্ষণ এবং উজানে ভারতের মেঘালয় ও আসাম রাজ্যে ব্যাপক বর্ষণ হওয়ায় সরকার আগাম বন্যার পূর্বাভাস দিয়েছে। শেরপুর জেলায় 2 দিন ধরে টানা বৃষ্টি এবং উজানের পাহাড়ি ঢলে সীমান্তের সবগুলো নদীর পানি বাড়তে শুরু করেছে। বিশেষ করে জেলার নালিতাবাড়ী উপজেলার ভোগাই ও চেল্লাখালী, ঝিনাইগাতি উপজেলার মহারশী ও মালিঝি এবং শ্রীবর্দী উপজেলার কর্ণঝোড়া নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও প্রতিদিনই পানি বেড়েই চলেছে। এদিকে গত বছর স্মরণকালের সর্বোচ্চ পাহাড়ি ঢলের কারণে ফসল, ঘরবাড়ি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় এবার আগাম বন্যার আশঙ্কায় স্থানীয়রা বেশ শঙ্কায় রয়েছে। নদীর বাঁধগুলো মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। রাতের আপনার দুইটা দিক দিকে আপনার আমার দোকানের যাবতীয় মালামাল নিয়ে এই পাগলা গাঙ্গে সমস্বরী নদী আমার সমস্ত মালামাল নিয়ে ভেঙে চলে গেছে এবং আমি এই দোকান থেকে কোনো কিছু মালামাল বাই করতে আমার 2-2.5 লক্ষ টাকা মাল একবার আপনার গাঙ্গে ভাসায় নিয়ে গেছে। আমি একটা কোনো মালই বাই করতে পারিনি। এই বিগত 2-1 দিন যাবৎ পানি আসা শুরু হয়েছে, এর থেকে যদি আরো বেশি পানি আসে তাহলে আবার পূর্বের মতো ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। পানি পাহাড়ের ঢলে যেভাবে বৃষ্টি হইতেছে আবার এইদিকে চলায় যাব না বৃষ্টির পানি। জেলা কৃষি বিভাগ বলছে গতকাল শনিবার পর্যন্ত সর্বশেষ 90% ধান কাটা হয়েছে। বাকি ধান কাটার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমাদের তো আসলে আমরা সরকার থেকে একটা খবর পেয়েছি যে বন্যার আশঙ্কা আছে, তো সেই আশঙ্কা থেকে আমরা প্রস্তুতি নিয়েছি। আর ওই যে যমুনা টিভিতে যেটা খবরটা দেখেছে, আমিও দেখেছি, এটা আমাদের ইউনুস সাহেব নিজে গিয়েছিলেন স্পটে, আসলে ওরকম কিছু হয়নি। ওটা নদীর পাশে একটা নালার একটা সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু পানি ঢুকেছে জমিতে, 10 গ্রাম প্লাবিত হয়েছে, এটা বোধহয় সঠিক না। শেরপুর জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ। সরকার বিশেষ সতর্কতা জারি করেছে। অতি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এই অঞ্চলে বন্যার আশঙ্কা করা যাচ্ছে। এমত অবস্থায় মাঠে থাকা